হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন আগে প্রতিটা বই 35 টাকা করে প্রায় 9টা বই কিনেছি। এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই বইগুলা দেখার আগে বলে রাখি, ইউটিউব চ্যানেলেও নয়, কোনো বইয়ের গ্রুপেও নয়, শুধুমাত্র আমার পেজে গিয়ে এই ভিডিওটার কমেন্টে আপনারা যে কোনো কিছু ভালো মন্দ যে কোনো কিছু কমেন্ট করুন। কমেন্টকারীদের থেকে একজনকে একটা বই উপহার দেওয়া হবে। শুধুমাত্র আমার পেজে গিয়ে আমার পেজের এই ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন। আচ্ছা, তো দেখাই আপনাদেরকে কি কি বই নিয়েছি। তো প্রথম বইটা হচ্ছে শাম্মী তুলতুলের চোরাবালির বাসিন্দা। এটা সম্ভবত একটা গল্পের বই হবে, নয়তো উপন্যাস। তারপরে দ্বিতীয় বইটা হচ্ছে, এটা খুবই একটা আকর্ষণীয় বই বলবো আমি। এটা অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম, অরুণ কুমার বিশ্বাসের যোগু। এটা একটা থ্রিলার টাইপের বা অ্যাকশন টাইপের কিছু একটা উপন্যাস হবে। এটার দাম হচ্ছে 200 টাকা। তো এটা 35 টাকায় কিনেছি। প্রত্যেকটা বই 35। ইশতিয়াক আহমেদ প্রত্যেক বছর একটা করে বই লেখেন। তো ওনার ওই একটা করে বইটাও ভালো চলে, আলহামদুলিল্লাহ সুন্দর ভালো চলে, কিন্তু কখনো পড়া হয় না। তো ওনার এই একটা বই, এটা হচ্ছে আদর্শ লিপি। এটা একটা উপন্যাস। তারপর পরবর্তী বইটা হচ্ছে রক্তকেকো পাহাড়, ইকবাল খন্দকারের একটা ভৌতিক উপন্যাস। পরবর্তী বইটা হচ্ছে আঞ্জিল লিটনের বাবা বাড়ি ফিরেনি। এটা যতটা সম্ভব এটা একটা উপন্যাস হবে। হ্যাঁ, এটা একটা উপন্যাস, কিশোর উপন্যাস। এরপর পরবর্তী বইটা হচ্ছে, এটা আরেক মজার বই। সেটা হচ্ছে, এটাও কিনতে চেয়েছিলাম, তেল্লাচোরা, ওবায়দ হকের। ওনার বইগুলো আসলে একটু ভাইরাল হয়, একটু বেশি রিভিউ দেখা যায়, কিন্তু কখনো কেনার সুযোগ হয় নাই। তো মাত্র 35 টাকা নিলাম। আর এটার মূল্য আছে 160 টাকা, কিন্তু 35 টাকা করে। এরপরে বইটা হচ্ছে মানুষ খেকো জঙ্গল। এটাও একটা ভৌতিক উপন্যাস, ইকবাল খন্দকারের। আর ওনার উপন্যাসগুলো আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এবং ব্যতিক্রম হয়। এটা তারপরের বইটা হচ্ছে আপেল শাস্ত্র, ইশতিয়াক আহমেদের, যিনি কিনা প্রতি বছর একটা করে উপন্যাস লেখেন, একদম নিয়ম করে লেখেন। আপনাদেরকে একটু লেখকের ছবিটা দেখাই। যারা ওনার বই পড়েন তারা হয়তো জানেন যে উনি প্রতি বছর কি একটা একটা করে বই লেখেন, এবং তাদের কেনা দেখি, রিভিউ দেখি, কিন্তু কেনা হয় নাই। তো এই সুযোগে 35 টাকা করে পেয়ে গেলাম বইগুলো। লাস্ট যে বইটা আছে সেটাও হচ্ছে ইশতিয়াক আহমেদের গতকাল। তো এটাও একটা উপন্যাস। তো যার বই দেখতাম সবসময় রিভিউ এবং অনেক কেনা হচ্ছে, অনেকে কিনছে, আমরাও চাইতাম কিনতে, কিন্তু দেখা গেল যে মানে নতুন লেখকের বই আসলে সরাসরি কিনতে ইচ্ছা করে না। জানলে বা বুঝলে যে কি কাহিনী, এরকম একটা কিছু যদি বোঝা যায়, তখন এটা কিনা হয়। তো ওই হিসাবে ইশতিয়াক আহমেদের 3টা বই আমি পেয়ে গেছি মাত্র 115 টাকা দিয়ে, যেগুলোর দাম প্রায় আমার 250 টাকার উপরে পড়বে যদি আমি কেনা দাম। যেমন এই বইটার দাম হচ্ছে 200 টাকা। আমি যদি 25% ছাড়ও কিনি, এটা আমার 150 টাকা দিয়ে কিনতে হবে। আমি কিনেছি মাত্র 35 টাকা দিয়ে। তা আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। তো এগুলাই ছিল আমার কেনা বই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।